হ্যালো গাইজ, আমার নাম সায়ন। তোমাদের বিকম লেভেলের আমি বিকম যে অনার্স অ্যান্ড জেনারেল আছে ওটাতে একটা সাবজেক্ট আছে যেটার নাম হচ্ছে বিজনেস ল। দু রকমের ল হয়, বিজনেস ল আর কোম্পানি ল। তো আপাতত আমি স্টার্ট করব বিজনেস ল দিয়ে। যারা বিকম অনার্স আছো বা জেনারেল আছো তারা এই ভিডিওসগুলো দেখতে পারো। আমি চেষ্টা করব অনেকগুলো ভিডিও পোস্ট করা, যাদের যাদের টিউশন নেয়নি, যারা যারা বা যাদের যাদের কোনো প্রবলেম আছে আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। খুব ইজি সাবজেক্ট। আগে দেখি আমাদের সিলেবাসে কি কি আছে, এটা আগে দেখাটা খুব দরকার। ঠিক আছে। হুম। দেখো আমাদের বিজনেস লতে যেটা বিকম জেনারেল বা অনার্সে আছে সেটা হলো টোটাল 1 2 3 4 5 6টা চ্যাপ্টার্স। ঠিক আছে। ফার্স্টে আছে নেগোশিয়েবল, ফার্স্টে আছে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, দেন সেলস অফ গুডস অ্যাক্ট, পার্টনারশিপ অ্যাক্ট, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ অ্যাক্ট, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড কাস্টমার কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। ঠিক আছে। তো এই চ্যাপ্টার্স গুলো তোমাদের আহ, এই চ্যাপ্টার্স গুলো তোমাদের আছে। কারেক্ট। তো আমি এখন স্টার্ট করছি একটা চ্যাপ্টার যেটার নাম হচ্ছে, ভালো করে শুনবে, দি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। চ্যাপ্টারটার নাম কি? দি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। কারেক্ট। আচ্ছা, সবার আগে আমি বলে রাখি যারা জানো না, ল এমন একটা সাবজেক্ট যেটা তোমাদের এমসিকিউতে আছে। কারেক্ট। বাট তোমাকে লটা বুঝতে হবে, না বুঝলে কিন্তু তোমরা এমসিকিউ কেউ পারবে না। সুতরাং যে জিনিসগুলো তোমাদের আমি বোঝাবো সেগুলো একদম ভালো করে শুনবে অ্যান্ড চেষ্টা করবে এগুলো পড়ার। নোটস যতটা পারবো আমি লিখে দেবো, বাকি তোমরা তোমরা যেই বই ইউজ করো ফলো করো সেগুলো তোমরা ফলো করতে পারো। কারেক্ট। আচ্ছা, তো ল মানে কি? হোয়াট ইজ ল? যারা বলবে ল মানে হচ্ছে আইন, এটা অ্যাকচুয়ালি বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা ক্লাস না, এটা লয়ের ক্লাস। তো ট্রান্সলেশন আমরা করবো না, আমরা অ্যাকচুয়াল মানেটা জিজ্ঞাসা করছি। তো ল মানেটা কি? হোয়াট ইজ ল? দেখো, ল এর মধ্যে অনেকগুলো সেকশনস থাকে যেগুলো একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশন ফলো করতে হয় বাধ্যতামূলক, কম্পালসারি ফলো করতে হয়। যদি ফলো না করে তাদের ফাইনস বা পেনাল্টিজ এর মতন অনেক কিছু ওরা পেতে পারে। কারেক্ট। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ বিজনেস ল অ্যান্ড হোয়াট ইজ কোম্পানি ল? দুটো জিনিস আছে, ভালো করে বুঝবে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেটা আছে ওটা তোমাদের আছে বিজনেস ল, আরেকটা তোমাদের আছে কোম্পানি ল। তো দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? দুটোর মধ্যে খুব থিন লাইনের ডিফারেন্স আছে। সেটা হচ্ছে বিজনেস ল যেটা, বিজনেস ল মানে হচ্ছে এমন একটা মানে এই লস যেগুলো আছে এগুলো সবকটা কোম্পানি ইনক্লুডিং যারা বিজনেস ট্রানজাকশনস করছে, যে কোনো অর্গানাইজেশন করছে, তাদেরকে কিছু কিছু স্ট্যান্ডার্ডস মেনটেন করতে হয়। কিছু কিছু স্ট্যান্ডার্ডস বলতে কিছু কিছু প্রোটোকল, কিছু কিছু ইমপ্লিকেশনস মেনটেন করতে হয়, যাতে সেটা লিগালিটি হয়, একটা লিগালিটি মেনটেন থাকে। ফর এক্সাম্পল ধরো, আমি তোমাদের যদি আজকে বলি যে মার্ডার, কাউকে খুন করে দিল, তো ইজ ইট লিগাল অর ইললিগাল, সেটা আমাদের ল বলে। ফর এক্সাম্পল, এ বি কে মারলো, তো এ যে বি কে মারলো সেটা মার্ডার না অ্যাটেম্প টু মার্ডার, কি সেই ডেফিনেশনস গুলো দেওয়া থাকে লতে। সুতরাং বিজনেসে কোনটা কি করব, যেটা কি আমি ধরো কোনো কিছু ট্রানজেকশনস করছি বা আমি ধরো কোনো কিছু ট্রানজেকশন করার চেষ্টা করছি, সেই চেষ্টা করা বা ট্রানজেকশনস এর কি মানে সেটা আমাদের বিজনেস ল বলে। কারেক্ট। কোম্পানি ল সেম জিনিসটাই বলে, বাট কোম্পানি ল একটা স্পেসিফিক কোম্পানি যারা আছে, যেরকম ফর এক্সাম্পল রিলায়েন্স বলো, যে কোনো কোম্পানি,
যদি সে কোম্পানি হয়ে থাকে তাকে কোম্পানি ল ফলো করতে হয়। কোম্পানিতে লয়ে অনেকগুলো সেকশনস আছে, এই সেকশনস গুলো তাদের মেনটেন করতে হবে টু রান দ্য ডেলি বিজনেস। সিমিলারলি যে কোনো বিজনেস করার জন্য যেটা লিগ্যাল এবং যেটা আমাদের এন্টিটিতে বোঝা যায়, সেই লিগালিটি মেনটেন করে যে আমরা বিজনেসগুলো করে থাকি সেটা আমাদের বলে থাকে বিজনেস লতে। সেই সেকশনস গুলো আমাদের বলা আছে বিজনেস লতে। তোমাদেরকে সেকশনস নাম্বার মনে রাখতে হবে একদমই না, তোমাদের জাস্ট শুনতে হবে ভালো করে অ্যান্ড কিছু কিছু পড়তে হবে বই থেকে, তোমরা ওটাই মোর দ্যান এনাফ। তো চলো স্টার্ট করা যাক। তো আমাদের ফার্স্ট আজকে আমরা স্টার্ট করছি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট দিয়ে। তো ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের ফার্স্ট জিনিস আমি তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আহ, আমাদের যখন ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট শুরু করছি প্রথমেই লেখা আছে কন্ট্রাক্ট। কি লেখা আছে? কন্ট্রাক্ট। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এক মিনিট একটু। হ্যাঁ, আশা করছি এবার তোমরা দেখতে পারবে। ওকে। তো প্রথমে হচ্ছে কন্ট্রাক্ট, কারেক্ট? কন্ট্রাক্ট মানে কি? কন্ট্রাক্ট মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ল অনুযায়ী আমাদের এক সেকেন্ড। তো কন্ট্রাক্ট আমাদের ইন্ডিয়ান ল অনুযায়ী, হোয়াট ডু মিন বাই কন্ট্রাক্ট? কন্ট্রাক্ট অ্যাকচুয়ালি দু ধরনের। আমি কোনো ট্রানজ্যাকশন করার সময়, যে কোনো ট্রানজ্যাকশন করার সময় কারোর সাথে যদি কোনো চুক্তিতে আসি সেটাকে আমরা কন্ট্রাক্ট বলি। কিসে আসি? চুক্তিতে। চুক্তি মানে কি এখানে? এগ্রিমেন্ট। আমরা যদি বলে থাকি এগ্রিমেন্ট, হোয়াট ইজ এগ্রিমেন্ট? তো এগ্রিমেন্ট মানে কি? দেখো, এখানে তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট পড়বো। কন্ট্রাক্ট অ্যাক্ট মানে কি, হোয়াট ইজ কন্ট্রাক্ট, সেটা হচ্ছে খুব ভালোভাবে ডিফাইন করা আছে। কন্ট্রাক্ট মানে হচ্ছে অ্যান ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল অব্লিগেশন। কি বললাম? অ্যান ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল অব্লিগেশন। এখানে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল অব্লিগেশন মানে আমরা যখন কোনো কন্ট্রাক্টে যাই তখন আমাদের একটা ইন্টেনশন থাকে কারোর সাথে কোনো একটা লিগালিটি ভেতর দিয়ে যাওয়া। লিগালিটির ভেতর দিয়ে যাওয়া ইন দ্য সেন্স, আমি কি বলতে চাইছি, মানে ধরো আজকে তুমি আহ, কোনো কিছু কিনতে চাইছো, কারেক্ট? তো কিনতে যখন যাবে, তো তুমি কি করছো? তুমি কাউকে বলছো যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা নেব, কারেক্ট? এই প্রোডাক্টটা যখন আমরা পয়সা দিচ্ছি, পয়সা দিয়ে যখন কিনছি, এই জিনিসটাকে আমরা বলে থাকি কন্ট্রাক্ট। মানে আমি বলছি যে হ্যাঁ আমার এই পেনটা লাগবে, ফর এক্সাম্পল ধরো কেউ পেন বিক্রি করছে, কারেক্ট? পেন বিক্রি করার সময় আমি বলছি হ্যাঁ আমি পেনটা কিনবো, অ্যান্ড সে বলছে যে হ্যাঁ আমি পেনটা বিক্রি করব। এই জিনিসটাকে বলা হয় কন্ট্রাক্ট। যখন এই লেনদেন যেটা হচ্ছে সেটা আইনি ভাবে কারেক্ট হবে, আইনি ভাবে ওটা টিক মার্ক দেবে, তখনই আমরা সেটাকে কন্ট্রাক্ট বলে থাকি। বাট কন্ট্রাক্ট শেখার আগে, কন্ট্রাক্টটা ভালো করে ক্লিয়ার করার আগে আমাদের কয়েকটা বেসিক জিনিস জানতে হবে। সেটা কি সেটা আমি বলছি, ভালো করে শুনবে তো। পয়েন্ট নাম্বার ওয়ান, একটা কন্ট্রাক্ট হতে গেলে, ঠিক আছে, ফার্স্টে দরকার হয়, একটা কন্ট্রাক্ট হতে গেলে ফার্স্টে দরকার হয় এগ্রিমেন্ট। কি হয়?
এগ্রিমেন্ট। হোয়াট ইজ এগ্রিমেন্ট? এগ্রিমেন্ট মানে কি? দেখো, এগ্রিমেন্ট মানে হচ্ছে আমি কাউকে কোনো অফার দিলাম এবং সে সেটাকে অ্যাকসেপ্ট করলো। আমি একে বা আমি রামকে অফার করলাম যে রাম, প্লিজ তুমি আমাকে 1 কেজি আলু দাও। এটা হচ্ছে আমি অফার করলাম। ও বলল হ্যাঁ আমি দেব। এটাকে বলে এগ্রি করা, অফারটাকে অ্যাকসেপ্ট করা। এই জিনিসটাকে বলা হচ্ছে টোটাল অফার প্লাস অ্যাকসেপ্টেন্স ইজ ইকুয়াল টু এগ্রিমেন্ট। তো এগ্রিমেন্ট মানে কি? অফার প্লাস অ্যাকসেপ্টেন্স, কারেক্ট? একটা কন্ট্রাক্ট হওয়ার জন্য এগ্রিমেন্ট তো দরকারই হয়। সেকেন্ড জিনিস কি হয়? সেকেন্ড জিনিস যেটা দরকার হয় সেটা হচ্ছে লিগাল ইন্টেনশন। কি? লিগাল ইন্টেনশন। লিগাল ইন্টেনশন মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই লিগাল ইন্টেনশন? হোয়াট ডু ইউ মিন বাই লিগাল ইন্টেনশন? ঠিক আছে, লিগাল ইন্টেনশন কাকে বলে? লিগাল ইন্টেনশন হচ্ছে আমি যখন যেই এগ্রিমেন্টটা করব, যেই যে কন্ট্রাক্টটা আমরা করতে যাচ্ছি, ঠিক আছে, সেটা যেন ইললিগাল টাইপের না। ইললিগাল ইন দ্য সেন্স কাউকে রব করার, কাউকে কারোর থেকে চুরি করার জন্য কোনো এগ্রিমেন্ট না হয়ে থাকে, কাউকে খুন, কাউকে থাপ্পড় মারা, এইসব যাতে এগ্রিমেন্ট না হয়ে থাকে, যেটা লিগাল হবে, কারেক্ট? সেটাকে বলে আমরা থাকি লিগাল ইন্টেনশন। মানে এমন একটা কন্ট্রাক্ট করতে যাচ্ছি যেটা লিগালি হবে। নাম্বার 3, দরকার হচ্ছে আমাদের প্রপার অফার। প্রপার অফার, প্রপার অফার মানে কি? একটা এসেনশিয়াল কন্ট্রাক্ট হওয়ার জন্য যে অফারটা দেবো, যেরকম বললাম আমি 1 কেজি আলু কিনবো, সেটা প্রপারলি আমি বলছি যে আমি 1 কেজি সার্টেন থাকছি 1 কেজি আলু কিনছি। তো আমি 1 কেজি আলু কিনতে চাই তোমার থেকে, এটা হচ্ছে প্রপার অফার। তুমি কি আমাকে বিক্রি করতে পারবে? এটা হচ্ছে প্রপার অফার। নেক্সট আসে প্রপার অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ, আমি তোমাকে 1 কেজি আলু বিক্রি করতে চাই, এটা হচ্ছে প্রপার অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স প্রপার হওয়া মানে হচ্ছে যে না, এরকম হওয়া দরকার, এরকম হওয়া উচিত না যে হ্যাঁ বিক্রি করবো মেবি, ঠিক আছে দেখছি, হতে পারে বিক্রি করতে পারি, লেটস সি, যদি ঠিকঠাক হয় তাহলে বিক্রি করব, ঠিকঠাক দাম পেলে বিক্রি করবো না। দিস ইজ নট প্রপার অ্যাকসেপ্টেন্স। প্রপার অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে হ্যাঁ আমি এই দামে, তুমি যে অফারটা করেছো এই দামেই আমি বিক্রি করতে চাই, সেটাকে আমরা বলে থাকি প্রপার অ্যাকসেপ্টেন্স, কারেক্ট? আচ্ছা, নেক্সট, লিগাল ইন্টেনশন যেরকম বললাম, এর সাথে সাথে আরেকটা পয়েন্ট আছে, সেটাকে আমরা বলে থাকি লফুল, লফুল কনসিডারেশন। লফুল কনসিডারেশন কি? আচ্ছা, লফুল কনসিডারেশন কি? প্রথমে আমাকে জানতে হবে কনসিডারেশন মানে কি। এগুলো সবকিছু তোমাদের এক একটা টপিক আসবে, চিন্তা নেই, আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি এই জিনিস। কনসিডারেশন মানে হচ্ছে এনিথিং ইন রিটার্ন। মানে আমি যে জিনিসটা বিক্রি করছি, তোমাকে 1 কেজি আলু দিচ্ছে, তুমি বলছো 30 টাকা, ওই 30 টাকাটা হচ্ছে কনসিডারেশন। বোঝা গেল? এন্ড এই কনসিডারেশনটা লফুল হওয়া উচিত। এরকম না যে ধরো আমি তোমাকে বললাম যে হ্যাঁ রাম তুমি আমাকে দুটো পেন দাও। রাম বলছে
ঠিক আছে আমি দুটো পেন দেবো, তার বদলে তোমাকে শ্রীকে একটা থাপ্পড় মারতে হবে। দিস ইজ নট লিগাল কনসিডারেশন। কনসিডারেশন ইজ ইন মনিটারি অর ইন কাইন্ড। এই ইললিগাল জিনিসগুলো কনসিডারেশন মানা হয় না। নেক্সট, এটা কন্ট্রাক্ট হওয়ার জন্য আর কি দরকার? নাম্বার 6 দরকার হয়ে থাকে ক্যাপাসিটি। এইগুলো এক একটা পয়েন্ট যেগুলো দেখছো, এগুলো এক একটা চ্যাপ্টার্স আছে এর মধ্যে, ইন্ডিয়ান কন্ট্রাক্ট একটা টপিক আছে, তো এগুলো সব আস্তে আস্তে হবে। তো প্রথমে ক্যাপাসিটি। হোয়াট ইজ ক্যাপাসিটি? দেখো, একজন যে কন্ট্রাক্ট করছে তার কি আদৌ অকাত আছে সে কন্ট্রাক্টটা করার? ফর এক্সাম্পল, একজন লুনাটিক পাগল, সে কি কন্ট্রাক্ট করতে পারেন? না। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট বলে দিয়েছে সে কন্ট্রাক্ট করতে পারে না। সেকেন্ড, কেউ ড্রাঙ্ক অবস্থায়, ইনটক্সিকেটেড অবস্থায় আছে, এন্ড তাকে দিয়ে কোনো কন্ট্রাক্ট সাইন করিয়ে দিল, সে কি করতে পারে? না, সেও করতে পারে না। তো ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট যেটা আছে ওটা আমরা আস্তে আস্তে পরে শিখবো। জাস্ট নর্মাল একটা ইন্ট্রোডাকশন দিলাম। হ্যাঁ, কন্ট্রাক্ট করার জন্য ক্যাপাসিটি দরকার। নাম্বার 7 কি দরকার? ফ্রি কনসেন্ট। কনসেন্ট মানে বোঝো? কনসেন্ট মানে হচ্ছে হ্যাঁ না, হ্যাঁ না। ফ্রি মানে বোঝো? ফ্রি, ফ্রি মানে হচ্ছে না, মুফত না। ফ্রি মানে হচ্ছে যে আমি যে হ্যাঁটা বলছি আমি কারোর প্রেশারে এসে বলছি না। মানে কেউ আমাকে মাথায় বন্দুক ঢুকিয়ে বলছে না যে না এই কন্ট্রাক্টটা সাইন কর, না, এক্স্যাক্টলি না। ফ্রি কনসার্ন মানে হচ্ছে আমি মনের ইচ্ছা, আমার নিজের ইচ্ছা, উইলিংলেসলি আমি বলছি যে হ্যাঁ আমি অফারটাকে অ্যাকসেপ্ট করতে চাই। বোঝা গেল ফ্রি কনসেন্ট। লাস্টের পয়েন্টটা হচ্ছে সিমিলার টু লিগাল কনসিডারেশন। এই যে আমরা এগ্রিমেন্টটা করছি কন্ট্রাক্টটা হওয়ার জন্য, সেটা লফুল এগ্রিমেন্ট। লফুল এগ্রিমেন্ট হওয়া চাই। হোয়াট ডু মিন বাই লফুল এগ্রিমেন্ট? মানে এই যে যে এগ্রিমেন্ট আমরা করছি যে হ্যাঁ এটা আলু কিনবো, আলু ও টাকা দেবে, আলু বিক্রি কর, আমি আলু কিনতে চাই, ও আলু বিক্রি করতে চাই, টাকা দেওয়া নেওয়া হয়ে গেল, দিস ইজ লিগাল এগ্রিমেন্ট। এক্সকিউজ মি। লিগাল এগ্রিমেন্ট ইললিগাল কখন হয়ে যায়? যখন এই এগ্রিমেন্টটাই অনেক অন্যরকম হয়ে যায়। ফর এক্সাম্পল, আমি এগ্রিমেন্ট করলাম যে তুমি আমাকে ইললিগালি কিছু জিনিস এনে দাও, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেবো ব্ল্যাক মানি, দ্যাট ইজ ইললিগাল এগ্রিমেন্ট। তো এইগুলো, এই 8টা পয়েন্ট মিলিয়ে, দিস 8টা পয়েন্ট মিলিয়ে তৈরি হয় একটা জিনিস, সেটাকে বলা হয় কন্ট্রাক্ট। কি কি থাকে? একটা কন্ট্রাক্ট হতে গেলে প্রথমে দরকার হয় এগ্রিমেন্ট। কি দরকার হয়? প্রথমে দরকার হয় এগ্রিমেন্ট। সে এগ্রিমেন্টটা যখন হচ্ছে সেটা যেন লিগাল ইন্টেনশন নিয়ে হয়, ইললিগাল ইন্টেনশন বা কাউকে ক্ষতি করার ইন্টেনশন নিয়ে যাতে সেই জিনিসটা না হয়ে থাকে। যখন আমরা এগ্রিমেন্ট করব, যে অফার করছি সে যেন প্রপারলি অফার করে থাকে। প্রপার অফার মানে হচ্ছে যে যখন অফারটা করছে সে অফারটা যেন একদম মানে প্রপারলি বলা থাকে, মানে ঠিকঠাক ভাবে বলা থাকে, অ্যান্ড কারেক্টলি বলা থাকে, কোনো ভেগ জাতীয় জিনিস যাতে না হয়। ফোর্থ, প্রপার অ্যাকসেপ্টেন্স দরকার। যখন আমি অফারটা করলাম, তখন সেই অফারটা যেন প্রপারলি আমাদের অ্যাকসেপ্টেন্স হয়, মানে আমি যে অফারটা করলাম সে যেন হ্যাঁ বা না প্রপারলি বলে, উইদাউট এনি কন্ডিশন। যেই অফার বা অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে ওটার জন্য যেন আমরা কোনো লিগাল লফুল কনসিডারেশন, সামথিং ইন রিটার্ন কিছু প্রোভাইড করে থাকে, এনিথিং ইন রিটার্ন, সেটা হচ্ছে মানি অর কাইন্ড, যা কিছু হতে পারে, বাট ওটা লফুল হওয়া উচিত। যার সাথে আমরা কন্ট্রাক্ট করছি তারা যেন ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট থাকে, মানে ইনটক্সিকেটেড অবস্থায় না থাকে, পাগল না থাকে, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি আনসাউন্ড মাইন্ড, ওরা ওরকম না থাকে। এবং যখন আমরা কন্ট্রাক্টটা করছি সেই সময় যাতে যে এই অফারটা অ্যাকসেপ্ট করছে সে যেন ফ্রি কনসেন্টটা অ্যাকসেপ্ট করে। আমি তাকে বন্দুক দেখিয়ে বা ছুরি দেখিয়ে যাতে আমরা ওইটাকে অ্যাকসেপ্ট না করে থাকি। অ্যান্ড যে এগ্রিমেন্ট আমরা করে থাকছি সেটা যেন লফুল এগ্রিমেন্ট হয়ে থাকে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ কন্ট্রাক্ট। মানে একটা কন্ট্রাক্ট হওয়ার জন্য এই জিনিসগুলো দরকার হয়ে থাকে। এবার আমরা আস্তে আস্তে টপিকটাকে আরো ভেতরে ঢুকবো। তোমরা জাস্ট শুনতে থাকো, শোনার পর তোমার যদি মনে হয়, তোমাদের যা বই আছে, যে কোনো যারা যা যা বই ফলো করো তারা একবার ওইটাকে রিড করে নেবে, আর কিছু দরকার নেই।
কন্ট্রাক্ট কি আমরা সেটা বুঝলাম। ওকে, তো আমরা যেটা এখন পড়লাম সেটা হচ্ছে কন্ট্রাক্ট কাকে বলে। তোমাদের এটা বইতে মেবি এরকম থাকতে পারে যে এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট। তো তোমাদের যদি এরকম কোয়েশ্চেন থাকে যে হোয়াট আর দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট, তো তোমাদের এরকম 8টা পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে, যেটা আমি তোমাদের এতক্ষণ বললাম বা বোঝালাম। এবার আমরা ধীরে ধীরে একটুখানি স্টেপ আপ করবো, একটু আগাবো, ঠিক আছে? তো একটা, ফার্স্ট অফ অল যখন আমি বললাম যে একটা কন্ট্রাক্ট সাকসেসফুল হওয়ার জন্য প্রথমে দরকার হয় আমাদের অ্যান ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনশিপ। কি বললাম? অ্যান intention to create legal relation। তো যখন আমি বলছি অ্যান ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন, এই লিগ্যাল রিলেশন মানে কি জানো? দেখো, এগ্রিমেন্ট হয় না, এগ্রিমেন্ট হয় দু রকমের, ক রকমের? দু রকম। ফার্স্ট যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে সোশ্যাল, সোশ্যাল এগ্রিমেন্ট। সোশ্যাল এগ্রিমেন্ট কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল এগ্রিমেন্ট? সোশ্যাল এগ্রিমেন্ট মানে হচ্ছে যেটা জেনারেল অফার থাকে একটা, মানে ফর এক্সাম্পল যেটা সোশ্যালি থাকে। আহ, আমি যদি তোমাকে একটা কথা বলি যে আজকে আমার একটা বন্ধু আছে, সে আমাকে বললো যে প্লিজ তুই আমার বার্থডেতে আয়, আমি টাইম বার করে রেখেছি, প্লিজ আমাকে সে আমার বার্থডে পার্টিতে প্লিজ আয়। আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি আসবো, নিশ্চয়ই আসবো, নো ইস্যুস। এবার যেদিন ওর বার্থডে ছিল আমি চলে গেলাম ঘুরতে, বার্থডেতে ওর এলাম না, ও খাবার করে রেখেছিল, অনেক পার্টি ফার্টির জন্য অনেক জিনিসপত্র কিনে রেখেছিল, সব ওয়েস্ট হয়ে গেল। এবার ও আমার বন্ধু আমার কাছে এসে বললো তুই কেন এলি না? আমি তোকে সু করবো। কি করবো? সু মানে হচ্ছে তোর উপরে কেস করে দেবো। এটা একটা এগ্রিমেন্ট ছিল, তুই বলেছিলি, কথা দিয়েছিলি ভার্বালি, আমি তোকে অফার করেছিলাম যে হ্যাঁ তুই আয়, তুই বলেছিলি হ্যাঁ অ্যাকসেপ্ট করলাম, তুই আসিস নি, আমার খাবার ওয়েস্ট হয়েছে, সু করো, আমি তোর কাছ থেকে সব টাকা নেবো। এটাকে বলে থাকে যে সোশ্যাল এগ্রিমেন্ট। আচ্ছা, কমন সেন্স ইউজ করো। সোশ্যাল এগ্রিমেন্ট কোনোদিন ভ্যালিড হতে পারে? তাহলে যারা হাজব্যান্ড ওয়াইফ যারা আছে তারা রেগুলার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আছে তারা রেগুলার কিছু না কিছু এগ্রিমেন্ট করে থাকে, চাঁদ তারা ভেঙে আনবো তোমার জন্য, প্যারিস খুলে নিয়ে চলে আসবো না, সোশ্যাল এগ্রিমেন্ট কোনোদিন ভ্যালিড হতে পারে না। এটাই আমি বলার চেষ্টা করছিলাম যে এগ্রিমেন্ট যেটা হবে সেটা প্রপার লিগাল হওয়া দরকার। এই সোশ্যাল এগ্রিমেন্টের মধ্যে আসে না, তো যদিও বা এটা লিগাল, আনরিয়েলিস্টিক বাট লিগাল, যে আমি চাঁদ ভেঙে নিয়ে আসবো, প্যারিস খুলে নিয়ে চলে আসবো, আইফেল টাওয়ার না, সোশ্যাল এগ্রিমেন্ট পসিবল নয়। যদি এটা লিগাল করে দিত তাহলে আজকে যত হাজবেন্ড আছে সব জেলে থাকতো। তো অ্যাকচুয়ালি এগ্রিমেন্ট এরকম হয় না। এগ্রিমেন্ট হওয়ার জন্য কিছু কিছু জিনিস দরকার হয়, তো সেটা আমরা আসবো আস্তে আস্তে। বাট এগ্রিমেন্ট, লিগাল রিলেশন যে ক্রিয়েট হচ্ছে, তো সোশ্যাল এগ্রিমেন্ট যেটা লিগাল রিলেশন ক্রিয়েট করছে সেটাকে আমরা কিন্তু কন্ট্রাক্ট মানি না। মানে কোনো হাজব্যান্ড আর ওয়াইফ যখন কোনো এগ্রিমেন্টে আসে বা এগ্রিমেন্ট করে, সেটা কিন্তু লিগাল না। বাট লিগাল কোনটা সেটা আমরা আস্তে আস্তে আসবো। বুঝে গেল? আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে যে কোনটা লিগাল, তার আগে জানতে হবে যে এগ্রিমেন্ট কখন আমরা ভয়েড করে দিই। কি করে থাকি? VOID, ভয়েড। ভয়েড কথাটা মানে জানো? ভয়েড মানে হচ্ছে এই এগ্রিমেন্ট আমরা মানছি না, আমরা মানে ল মানছে না। তো কি কি কেস এরকম হতে পারে যেখানে এগ্রিমেন্টটাকে ভয়েড, ভয়েড আমরা বলে থাকি? ফার্স্ট, যদি কোনো এমন একটা অ্যাক্ট
একটা পার্সনকে করতে বলে যেটা ইম্পসিবল। কি বললাম? যখন একজন আরেকজনকে বলে কোনো কিছু করতে যেটা ইম্পসিবল টু ডু, সেটাকে আমরা বলে থাকি ভয়েড। ভয়েড মানে কি সেটা আমি বলছি, একদম করা যাবে না। অ্যান্ড লিগাল টার্মে এটাকে বলা আছে কি জানো? এটাকে বলা থাকে ভয়েড অ্যাব ইনিশিও, INITIO। কথাটা মানে হচ্ছে এই যেই সব অ্যাক্ট, যেই সব এগ্রিমেন্ট এরকম ইম্পসিবল, যখন তারা আমি ভেঙে নিয়ে আসবো তোমার জন্য, এটা কিন্তু এগ্রিমেন্টটা এই এগ্রিমেন্টটা একদম বিগিনিং থেকেই ভয়েড। মানে যখন স্টার্ট করেছিল এগ্রিমেন্টটা করা, যে হ্যাঁ আমি তোমার জন্য চাঁদ ভেঙে নিয়ে আসবো বা তারা ভেঙে নিয়ে আসবো, সেটা স্টার্টিং থেকেই ভয়েড। এটাকে একটা লিগ্যাল এগ্রিমেন্ট মানা যাবে না। সেকেন্ড, এমন একটা অ্যাক্ট which was not impossible, which was not impossible at beginning, but eventually or at time of making was impossible। কথাটা মানে কি? যখন আমরা মানে যখন একজন একটা এগ্রিমেন্ট করছিল, যেই সময় করছিল সেই সময়টা ইট ওয়াজ নট আ ভয়েড। মানে সেটা এমন ছিল না যে ইম্পসিবল। ফর এক্সাম্পল, আমি রামকে বললাম যে রাম তুমি আমাকে দিল্লি থেকে 100 কেজি আলু পাঠাও, কারেক্ট? 100 কেজি আলু পাঠাও। রাম বললো ঠিক আছে আমি পাঠাবো। তো যখন এই এগ্রিমেন্টটা হয়েছিল সেই সময় কিন্তু ইট ওয়াজ নট ইম্পসিবল। বাট এমন কি হলো যে যখন রাস্তা থেকে জিনিসটা আসছিল, আস্তে আস্তে কি হলো, যে ট্রান্সপোর্টেশনে গাড়িটা আসছিল সেই গাড়িটা পড়ে গেল। এই গাড়িটা পড়ে যাওয়াতে এখন কি এটা পসিবল তোমার কাছে ডেলিভার করা? ইজ ইট পসিবল? না। তো ডিউরিং দ্য ট্রানজিট যখন গাড়িটা উল্টে যায়, তো ইট ইজ ইম্পসিবল টু ডেলিভার দ্য গুডস। অ্যান্ড সিন্স ইট ইজ ইম্পসিবল টু ডেলিভার দ্য গুডস, এটা ইম্পসিবল টু স্যাটিসফাই দ্য এগ্রিমেন্ট। তার মানে কি, যে যখন গাড়িটা পড়ে গেল আর এই এগ্রিমেন্টটা করা যাবে না, এটাকেও আমরা ভয়েড এগ্রিমেন্ট করে থাকি। নেক্সট, আচ্ছা এটা আমাদের সব হলো, ঠিক আছে। আরেকটা জিনিস, তো এই দুটো জিনিস আমাদের ভয়েড এগ্রিমেন্টে করা হয়, কারেক্ট? এবার আমরা আসছি বেসিক থেকে, একদম বেসিক থেকে। যে কোনো এগ্রিমেন্ট করার জন্য না দুটো জিনিস লাগে, যেটা আমি তোমাকে বললাম প্রথমে। ফার্স্ট লাগে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। কি কি লাগে? অফার, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কনসিডারেশন। অফার, অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন। অফার কি? খুব কমন সেন্স, এগুলো মুখস্থ করার কিছু নেই, এবং কমন সেন্স। একজন আরেকজনকে, ওয়ান পার্সন আনাদার পার্সনকে প্রপোজ করছে। প্রপোজ মানে না তুমি আমাকে বিয়ে করো, ওটা না, ওটাও অফার, বাট ওই প্রপোজ আমি বলছি। এটা প্রপোজ মানে হচ্ছে কিছু একটা প্রপোজ করছে, ওর নিজের উইলিংনেস যে প্লিজ আমাকে এই জিনিসটা দাও, বা প্লিজ এই জিনিসটা আমাকে বিক্রি করো। ফর এক্সাম্পল, আমি রামকে বললাম প্লিজ আমাকে এই টি শার্টটা বিক্রি করো, এটা হচ্ছে একটা অফার। তো আমি যদি এটা লিগালি, লিগালি ইন দ্য সেন্স ইন্ডিয়ান কন্ট্রাক্ট একটা যেটা লেখা আছে ওই হিসাবে যদি আমি এটা কনসিডার করি, তো হোয়াট ডু ইউ মিন বাই অফার? হোয়াট ডু ইউ মিন বাই অফার?
তোমরা দেখতে পাচ্ছ মেবি একটু কেটে যাচ্ছে। সেটিংসটা প্রথম টাইম তো, ফার্স্ট ভিডিও, তো সেটিংসটা গড়বড় আছে। তো যখন আমরা বলবো হোয়াট ইউ মিন বাই অফার, অফার মানে হচ্ছে when when one person signifies to another his willingness to do his willingness, তোমরা এইভাবে এই জিনিসটাকে দেখতে পারো, his willingness to do or to abstain from doing anything obtaining the assent of that other, এটাকে আমরা বলে থাকি প্রপোজাল। মানে যখন ওয়ান পার্সন সিগনিফাইজ টু আনাদার, মানে আরেকজনকে বলে থাকে নিজের হিজ উইলিংনেস কিছু করার জন্য, অর টু অ্যাবস্টেইন ফ্রম ডুইং এনিথিং। অ্যাবস্টেইন মানে হচ্ছে কিছু না করার জন্য। মানে আমি এরকম অফার দিতে পারি যে মিস্টার রাম, তুমি আমার এই এরিয়াতে বিজনেস করবেন না, তার জন্য আমি 2 লাখ টাকা দিচ্ছি। এটাও কিন্তু লিগ্যাল অফার। তো আমি কাউকে কিছু বলছি না করার জন্য, তো ওটাকে আমরা বলে থাকি ইংলিশ লতে যে টু টু অর টু অ্যাবস্টেইন ফ্রম ডুইং সামথিং। তো অ্যাবস্টেইন ফ্রম ডুইং সামথিং, অবটেনিং দ্য অ্যাসেন্ট মানে হচ্ছে হ্যাঁ কি না, হোয়াট ইজ দ্য ড্যাম রিপ্লাই। তো ওই রিপ্লাইটার জন্য যখন আমরা কিছু অফার করে থাকি, সেটাকে আমরা বলে থাকি অফার বা প্রপোজাল। বোঝা গেল? এই অফারটা কারেক্ট হওয়ার জন্য কি কি আমাদের দরকার? এই অফারটা প্রপার হওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে কয়েকটা জিনিস। মানে এটাকে আমরা বলে থাকি এসেনশিয়াল অফ ভ্যালিড অফার। কি কি থাকে? যখন আমরা কোনো অফার করব, সেই অফারটা যেন একটা অ্যাকসেপ্টেন্সের ভিউ পয়েন্টেই হয়। মানে এমন কিছু অফার করতে পারবো না যেটার কোনো অ্যাকসেপ্টেন্সই হবে না। মানে আমি একটা পার্সনকে অফার করব, তখনই তো সে অ্যাকসেপ্ট করবে। আমি যদি দেয়ালকে অফার করি, দেয়াল আমার ফটো লাগাবে না, ওটা অফার নয়। অফার মানে হচ্ছে একটা পার্সনকে করা, সে অ্যাকসেপ্ট করছে। মানে অফারটা তখনই সম্ভব যখন সেটা অ্যাকসেপ্টেন্স করা যেতে পারে। সেকেন্ড, সেম যেরকম কন্ট্রাক্টের এলিমেন্ট ছিল, টু ক্রিয়েট লিগাল ইন্টেনশন। মানে যখন অফারটা করব, সেই অফারটা যেন লিগাল ইন্টেনশন ক্রিয়েট করার জন্য হয়, ইললিগাল। থার্ড, ওই অফারটা যেটা করবো ওটা অ্যাম্বিগুয়াস না হয়, একটা সার্টেন অফার থাকে। ফর এক্সাম্পল, তুমি আমাকে জামা দাও, তো জামা দাও কোন কালার, কি সাইজ, কত কোয়ান্টিটি, সার্টেনিটি নেই কোনো, তো ওই অফারটা অ্যাকসেপ্ট হবে না, ওই অফারটা ভ্যালিড হবে না, ভয়েড হয়ে যাবে। তো অফার যখন করবে একটা সার্টেনিটি দরকার থাকে। ফোর্থ, অফার যখন হবে, কারোকে অফার যখন করছো তাকে প্রপারলি কমিউনিকেটেড করো। কমিউনিকেট মানে হচ্ছে যখন আমি অফারটা করছি, সে অফারটা যেন প্রপারলি কমিউনিকেট করে থাকি। কমিউনিকেট মানেটা হচ্ছে যে যার সাথে আমি অফারটা করছি সে যেন ভালো করে জিনিসটা বোঝে, শোনে, এবং তারপরে সে রিপ্লাইটা দেয়। দেন সে যেন প্রপারলি সেটাকে অ্যাকসেপ্টও করে। তো আমরা কি কি বললাম? যখন আমরা অফারটা করব সেটা যেন একটা প্রপার অ্যাকসেপ্টেন্সের মাধ্যম দিয়ে যায়, মানে প্রপারলি সে অ্যাকসেপ্ট যাতে করে, এমন একজনকে করবো সে অ্যাকসেপ্ট করতে পারে। আমি কোনো ভেগ পার্সনকে করতে পারবো না, বা কোনো একটা মানে এমন একজনকে করতে পারবো না যে অ্যাকসেপ্টই করতে পারবে। তো প্রপার একজন
যে অ্যাকসেপ্ট করতে পারবে তাকে আমরা অফারটা করব। সেকেন্ড, আমরা লিগাল ইন্টেনশন ক্রিয়েট করার জন্য অফারটা করব। এমন অফার করব যেটা সার্টেন হবে, অ্যাম্বিগুয়াস হবে না, ভেগ হবে না। ফোর্থ, আমরা যখন অফারটা করবো সেটা লিগাল যাতে হয়। দেন আমরা যখন যেই অফারই আছে, যাকে আমি অফারটা করছি, তার সাথে যাতে আমি প্রপারলি কমিউনিকেট করে থাকি। কমিউনিকেট ইন দ্য সেন্স, তাকে আমি যাতে প্রপারলি ফোনে বা সামনাসামনি গিয়ে বলে থাকি যে হ্যাঁ আমি অফারটা চাই। কারোর মাধ্যম দিয়ে ভায়া ভায়া যাতে জিনিসটা না হয়, সেটা হয় বাট সেটা পরে আসবে। যাকে আমরা অফারটা করেছি সে যেন প্রপারলি সেটা অ্যাকসেপ্ট করে থাকে, তাহলেই গিয়ে একটা ভ্যালিড অফার আমরা বলে থাকি। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এবার আমি বলছি একটা অফার, একটা অফার কখন ল্যাপস হয়ে যায়। একটা অফার কখন ল্যাপস হয়ে যায়? একটা অফার তখন ল্যাপস হয়ে যায়, দেখো ফর এক্সাম্পল কোনোদিন তোমরা প্যান্টালুন্সের সেল দেখেছো বা যে কোনো একটা XYZ কোম্পানির সেল দেখেছো? ওরা পার্টিকুলার পিরিয়ড অবধি দেয়, কারেক্ট? তো যখন সে একটা পার্টিকুলার পিরিয়ডে দিচ্ছে, তার মানে কি সে একটা পার্টিকুলার টাইমে দিচ্ছে। তো মানে যখন টাইম ল্যাপস হয়ে যাবে, অফারও ল্যাপস হয়ে যাবে। কমন সেন্স। মানে 3 দিনের জন্য অফার ছিল, তুমি 3 দিন পর গেছো, সে কি দেবে? না, একদম না। তো টাইম ল্যাপস হয়ে গেলে অফার ল্যাপস হয়ে যায়। নেক্সট, যাকে তুমি অফার করেছো, রামজি বা রামজি না, ধরো শ্যামলী, যে কোনো XYZ, যাকে তুমি ধরো ফর এক্সাম্পল তুমি একজনের সাথে অফার করলে যে আমি তোমাকে 1 লাখ টাকা দিলাম, তুমি আমাকে 1.5 কেজি চাল দেবে। সো যে চালটা দেবে তার ডেথ হয়ে গেল, সে কি দিতে পারবে? সে অফারটা কি সে অ্যাকসেপ্ট করতে পারবে? না। যদি সে মানুষটা মরেই যায়, সে অফারটা অ্যাকসেপ্ট করবে কি? সে তো অ্যাকসেপ্ট করতে পারবে না। বা সে পাগল হয়ে গেল। পাগল মানে এখানে ইনস্যানিটি অর আনসাউন্ড মাইন্ড, তাহলে সে অফারটা অ্যাকসেপ্ট করতে পারবে না, সেটা ল্যাপস হয়ে যাবে। থার্ড, কেউ অফার করলো, আমি ধরো অফার করলাম, আর যে অ্যাকসেপ্ট করার সে রিজেক্ট করে দিল, তাহলে কি অফার থাকবে? না, তাহলেও অফার ল্যাপস হয়ে যাবে। নেক্সট, ওই অফারে যখন আমি অফার করছি সেই সময় কোনো কন্ডিশনাল, সেই সময় কোনো, জানি না আমার পেনটা কেন একটু গন্ডগোল হচ্ছে, কন্ডিশনাল অফার করলাম। কন্ডিশনাল অফার মানে হচ্ছে আমি একজনকে অফার করলাম, বললাম যে আমার এই জিনিসটাই লাগবে, এতদিনের মধ্যে লাগবে, নাহলে আমি নেবো না। দিস ইজ কন্ডিশনাল অফার হয়, বাট কিছু কিছু জিনিস মেনটেন রাখতে হয়, ওটা আমরা পরে আসবো কি হয় কি না হয়। বাট কন্ডিশনাল অফার কিন্তু অ্যাকসেপ্টেড করা যায় না। যখন অফারটা আমি ধরো কাউকে অফার করলাম, সে আমাকে উল্টে কাউন্টার অফার করলো। মানে আমি বললাম যে আমার ব্লু কালারের বাইক লাগবে, সে আমাকে বললো যে আমার কাছে রেড কালারের বাইক আছে, সস্তা পড়ে। সে আমাকে কাউন্টার অফার করছে, তার মানে পুরনো যেই অফারটা ছিল সেটা খাল্লাস, ল্যাপস হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা আমরা কি বললাম, অফার কখন ল্যাপস হয়। আচ্ছা, নেক্সট জিনিসটা যেটা আমরা করবো সেটা হচ্ছে কনসিডারেশন। হোয়াট ইজ কনসিডারেশন? কনসিডারেশন মানে হচ্ছে, আমি আগে ডেফিনেশনটা তোমাদের একটু ভালো করে লিখে দিই, তাহলে তোমরা হয়তো আরো বেটার বুঝতে পারবে। when at the desire, when at the desire, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, when at the desire of the promiser, the promisee has done or
abstained from doing, does, or abstains from doing. Third, to do or promises to abstain from doing, এটাকে আমরা বলে থাকি কনসিডারেশন। মানে বোঝাচ্ছি, যখন কারোর ডিজায়ার মানে কি, কারোর ইচ্ছায়, প্রমিসার মানে কি, আমি কাউকে প্রমিস করছি কিছু করব, তো আমি হচ্ছে কি প্রমিসার, যাকে করছি সে হচ্ছে প্রমিসিং। তো আমি কাউকে বলছি যে ধরো আমি ফর এক্সাম্পল এখানে বলছি ওয়েন আর দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসার, দ্য প্রমিসি মানে আমার ইচ্ছায় যার সাথে আমি অফারটা করছি সে পাস্ট প্রেজেন্ট টেন্স, পাস্ট প্রেজেন্ট ফিউচার, হ্যাজ ডান অর অ্যাবস্টেইন ফ্রম ডুইং মানে কিছু করেছিল বা কিছু করেনি আমার কথা শুনে, ডাজ অর অ্যাবস্টেন্স ফ্রম ডুইং কিছু করছে বা সরি কিছু করেছে বা কিছু করার জন্য মানা করেছি, টু ডু অর প্রমিসেস টু অ্যাবস্টেইন ফ্রম ডুইং ফিউচার কিছু করবেন না অর প্রমিসেস করছে যে আমি কিছু করব, সেটাকে আমরা বলে থাকি কনসিডারেশন। ফর এক্সাম্পল আমি যেটা বলছিলাম সামথিং ইন রিটার্ন মানে কি, ধরো এ বলছে যে প্লিজ তুমি আমাকে চাল দাও, আমি তোমাকে টাকা দেব, টাকাটা কি কনসিডারেশন। তো এই ডেফিনেশনটা একটু কমপ্লেক্স ডেফিনেশন, এটা একটু বোঝার জন্য, একটু ডিপ বোঝার জন্য জাস্ট একটা জিনিস মাথায় রাখবে, কনসিডারেশন মানে হচ্ছে যখন তুমি কোনো অফার বা অ্যাকসেপ্টেন্স কিছু নিচ্ছ সেই সময় একটা প্রমিসি মানে আমি কাউকে প্রমিস করলাম যে হ্যাঁ আমি এটা করব বা আমি এটা করব না, বা আমি এটা করছি বা আমি এটা করতাম, এরকম জাতীয় জিনিস, সেটাকে আমরা বলে থাকি কনসিডারেশন। তো এটা ইট ক্যান বি ইন টার্ম অফ মানি যে আমি তোমাকে টাকা দেব, বা ইট ক্যান বি ইন টার্ম অফ কাইন্ড মানে আমি তোমাকে তোমার জন্য ফর এক্সাম্পল ধরো আমি বললাম এটা যে তুমি আমাকে আজকে 1 কেজি চাল দাও, আমি তোমার হয়ে কোর্টে কেস লড়ে দেবো, আমি হচ্ছে লয়ার, আমি তোমার হয়ে কোর্টে কেস লড়ে দেবো, এটাও কিন্তু কনসিডারেশন ক্রিয়েট হয়। তো হোয়াট ডু মিন বাই কনসিডারেশন, কনসিডারেশন মানে হচ্ছে অ্যাট দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসার, যখন একটা প্রমিসি কিছু বলে যে হ্যাঁ আমি করব বা বলে আমি করব না, past present future, does or abstains from doing something, to do or promises to do something is called consideration। মনে থাকবে? আচ্ছা ওকে, তো এত অবধি আজকে থাক, নেক্সট পরে যেটা হবে সেটা আমরা পরে আবার করবো। আশা করছি বুঝতে পেরেছো এই জিনিসটা। একটু তোমাদের যেই বই আছে তোমরা যে কোনো বই ফলো করে থাকো প্লিজ একবার রিড করো, তাহলে এটা প্রপারলি বুঝে যাবে। থ্যাংক ইউ।